ভাইয়েরা, কুমিল্লার পদ্মা নদীতে বাসডুবির সেই ভয়ঙ্কর ঘটনায় হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের শুনুন। মৃত্যু কত অপ্রত্যাশিত, তওবার সময় এখনই। চলুন শুনি হুজুরের ওয়াজ। আল্লাহ আমাদের। ওই যে গতকাল বাস পানিতে চলে গেল, বাচ্চা আসছে, আইসাকা আমার আম্মু আমাকে ধাক্কা দিয়া বের করে দিস, কিন্তু আম্মু আসতে পারে নাই। বাচ্চা কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাকবো? এগুলো দেখে সহ্য করা যায় না রে বাবা। কিসের জন্য পাগল হয়ে দৌড়াই নাম? ওই যে আপনাদের কুমিল্লা এলাকায় ট্রেনের ধাক্কায় বাসে মানুষ মরে গেল। ঈদের জামা কাপড় পরে আছে, ঈদের বাজার জামা কাপড় সব পরে আছে। জামা কাপড় নিয়ে যাবে আনন্দ করতে, কপাল বড় খারাপ, জামা কাপড় রাস্তায় পড়ে রইল, লাশ হয়ে গেল। আনন্দের জায়গায় কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আপনাদের পার্শ্বে নোয়াখালী ওমরা করতে গিয়া মা বাবা সন্তান সহ সব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একটা মেয়ে বেঁচে আছে, এটারে নিয়ে আসছে দেশে, জানায় না তোর মা বাবা মরে গেছে, বলছে হসপিটালে অসুস্থ। যখন আর লাশ আনতে পারে না, ওই মেয়েটাকে এতদিন খেলনা দিয়ে আনন্দ দিছে, কিন্তু যখন কানে আওয়াজ দিছে তোর আব্বু আম্মু নাই, বাচ্চাটা হাউমাউ করে কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আব্বু বলে ডাকবো? কিসের আনন্দ রে বাবা? এমন একটা দিন নাই যে যুবকের লাশ নাই। তারপরে বলছি যুবক, কয়দিন আর গুনাহ করবি? মানুষের মনে শখ থাকে, সিনেমা হলের মধ্যে গেলে কি না জানি মজা, পার্কে পার্কে গেলে কি না জানি মজা। মনের শখে কম তো যাও না, এবার পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে যাও। মনের শখে দাড়ি কাটছো, কি জানি মজা, এবার হাতে পায়ে অনুরোধ করে ধরে বলি এবার তওবা করো। মনে শখ লাগছে নারীদের নাচ গান দেখবা মজা, মনের শখ মিটায় নাচ গান করছো, এবার ফিরে যাও, তওবা করো। আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি আছে? আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নাই। নিজেরাই তো মিডিয়ায় তাকায় দেখো, এমন একটা দিন নাই যে মরণের খবর আর কান্নার আওয়াজ নাই। ওদের দিকে তাকাইয়াও কি তোমার দিল নরম হয় না? ওরে ঘুমের মধ্যেও কি মরণ হতে পারে না? পারে না? এরে যুবক, ওই তিন জায়গার দোয়া নিয়ে আগাও। 1 নাম্বার জায়গা মা বাবা, 2 নাম্বার জায়গা শিক্ষক, 3য় জায়গা উলামায়ে কেরাম। এই 3 জায়গার দোয়া নিবা, কসম আল্লাহ জীবনটা ধন্য হবে। ডাক্তার হলো, প্রফেসর হলো, ইঞ্জিনিয়ার হলো, এমপি হলো। আর এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, ডাক্তার হলেও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও জুতার বাড়ি। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। অনুরোধ, যদি অজান্তে কোনো বেয়াদবি হইয়াই যায়, মায়ের কাছে গিয়া ক্ষমা চাও, বাবার কাছে গিয়া ক্ষমা চাও। শিক্ষকের সাথে যদি গোপনে বেয়াদবি হইয়াই থাকে অজান্তে, গোপনে গিয়া ক্ষমা চাইও, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন। ওলামায়ে কেরামের সাথে যদি দূরে থাকিয়া বা কাছে বসে অজান্তে বেয়াদবি করিয়াও থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও, কপাল খুলে যাবে। ও আমার যুবক, মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, কসম আল্লাহ। শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ায় কামিয়াবি আসবে না, আল্লাহর কসম। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করেছে তারা রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। বহু যুবকের দেখছি ল্যাংটা পাগল, কিন্তু ইংলিশে কথা কয়। আমি দেখছি। বিষয়টা কি? ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে বদদোয়া নিয়ে পাগল হয়ে গেছে। বহু যুবক দেখছি রাস্তায় পাগল হয়ে ঘুরে, আরবিতে কথা বলে। ভেবে দেখলাম কারণটা কি? মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে বদদোয়া লাগছে, পাগল হয়ে গেছে। অনুরোধ, আলেম ওলামার বদদোয়া দিলে কপাল নষ্ট হয়ে যাবে, চরিত্র আর ভালো হবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানটা ডাক্তার হবে, কোরআন পড়বে, রুগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। মনটা কি চায় না এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনারা নবী না, নবীদের মায়ের মতোই তো দামি মা। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এরে আম্মা জান, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় দেন, আদবালা বানায় যান, আপনার জীবনটাও সুনামের হবে। সন্তানও আজীবন দোয়া করবে, এক সময় মনে মনে বলবে আমার মা বাবা এত ভালো,
আমার আব্বা আম্মার কারণে আমি ভালো রাস্তায় চলি। আজকে স্কুলে কলেজে পড়িয়াও একটা মিথ্যা বলি না। আমার আব্বা আম্মার আদর্শ ভালো ছিল। আমার মা বাবা কখনো মোবাইলে গুনাহ করে নাই। আমার মা বাবা পরস্পরে ঝগড়া করে নাই। আমার মা বাবা কখনো তর্ক বিতর্ক করে নাই, সময় নষ্ট করে নাই, নামাজ বন্ধ করে নাই। আজান হলে নামাজে দাঁড়ায় যাইতো। আম্মা জানেরা ভালো একটা আদর্শ সন্তান রেখে গেলে আজীবন সন্তান কথা বলবে, মনে করবে, কলিজা ভরে দোয়া করবে। আর যদি আপনাদের আদর্শ খারাপ হয়ে যায়, সন্তানটা এক সময় খারাপ হয়ে নিজেরা বদদোয়া দিবে, ধিক্কার দিবে, আর বলবে আমার মা বাবার আদর্শ ভালো ছিল না। মা বাবা সারা দিন রাত ঝগড়া করতো, গালাগালি করতো, আমি কেমনে ভালো হব? আমার মা বাবার আদর্শের কারণে আমি খারাপ হয়ে গেলাম। আমার মা বাবা মোবাইল নিয়ে পড়ে থাকতো, আমার আব্বা বেগানার দিকে তাকাইতো, আমার আম্মা বেগানার সাথে মোবাইলে কথা বলতো, আমার মা বাবা নামাজের ধারেও যেত না। আজ আমার মা বাবার কারণে আমি ভালো হতে পারি নাই। অতএব আমি মা বাবাদেরকে অনুরোধ করি, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ছেড়ে সন্তানটাকে বুঝাইয়া দিনের পথে রাখেন। ডাক্তার হলেও যেন নামাজ ছেড়ে না দেয়, ইঞ্জিনিয়ার হবে নামাজ ছাড়বে না, কোরআন তেলাওয়াত ছাড়বে না, এমন একটা সন্তান তৈরি করার জন্য রেডি হয়ে যান। মায়ের দোয়ার সে আজিমে যাইতে দেরি হবে না। যুবকদেরও বলি, এখনো সময় আছে, দোয়া নিয়ে আগাও। মা বাবার দোয়া নাও, বাবার দোয়া আল্লাহর আদালতে চলে যাবে। অন্যায় যদি করে থাকো, ওই মা বাবা তোমার কেমন বড় ছায়া, কেমন বড় সম্পদ, এটা মরে গেলে তুমি বুঝবা, তখন আফসুস করেও লাভ হবে না। ওরে যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা কেমন সম্পদ, কেমন রত্ন। যার মা নাই, বাবা নাই, দোয়ার দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আর যার মা বাবা আছে, তার দোয়ার দরজা খোলা আছে। বাসায় যাইয়া আল্লাহর কাছে তওবা করে যাও। সুবহানাল্লাহ আসে না? কয়টা পুরস্কার? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এই 3 পুরস্কার কতবার পড়লে? যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার আমল করি, খুব সহজ। কিসের তাবিজ লাগান? দরুদের থেকে আর বড় তাবিজ দুনিয়াতে নেই। করেন না, দরুদের আমল করি না, অথচ আল্লাহর রসুল বলেন পৃথিবীতে সব থেকে কঞ্জুস, কৃপণ ওই ব্যক্তি যে আমার নাম শুনে দরুদ পড়ে না। ফেরেশতারা দরুদ পড়ে, আল্লাহ দরুদ পড়ে, ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। তেজ রসুলের উপরে আল্লাহ বলেন আমি এবং ফেরেশতারা পড়ি, তোমরাও পড়ো। কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত একজন মুমিন আশিকে রসুলদের জন্য। যে 300 বার প্রতিদিন দরুদের আমল করতে পারে না, সে পূর্ণ আশিকে রসুল দাবি করতে পারে না। সোজা কথা, কোনো প্যাচ নেই। কতবার? সপ্তাহে 1 দিন না প্রতিদিন? কমপক্ষে 300 বার দরুদ যদি পড়ে, সে আশিকে রসুল দাবি করার অধিকার রাখে। তবে দরুদ পড়তে শর্ত 2টা। প্রথম শর্ত, নির্জনে পড়তে হবে, খুব ধ্যানের সাথে। দ্বিতীয় শর্ত, পবিত্র অবস্থায় পড়তে হবে। নিয়ত করি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। পড়েন না, দরুদ পড়তে থাকেন। আপনাকে বুঝানো যাবে না যেটার ফায়দা কত বড় ফায়দা। নগদ পেয়ে যাবেন, নগদ। ঘরে অসুস্থ রোগী, দরুদ পড়েন। ব্যবসায় ঝামেলা, দরুদ পড়েন। কিসের মুসিবত দেখবেন আসছে মুসিবত, দরুদের আমল শুরু করে দেন, শেষ হওয়ার আগে মুসিবত দূর হয়ে যাবে। সব থেকে বেশি উত্তম হলো যে দরুদটা আমি খুতবায় পড়লাম, আমরা নামাজে পড়ি, এটা পড়া। না পারলে অন্তত এই সংক্ষেপটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি
ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুধু রসুলের জন্য দরুদ না, দোয়া করলে রসুলের আহাল যারা তাদের জন্য দোয়া করবে। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। আমি দোয়া করলাম, আল্লাহ এই এলাকার সব মানুষকে মাফ করে দেন। সাথে সাথে একজন ফিরিস্তা এসে আমার পেছনে দাঁড়ানো। আল্লাহ জিজ্ঞেস করেন, বান্দা কার জন্য দোয়া করলো? আল্লাহ তো জানেন, ফেরেশতাকে সাক্ষী বানাচ্ছেন। ফেরেশতা বলেন, রব্বুল আলামিন এলাকার সব মানুষের জন্য দোয়া করেছে। বলে নিজের জন্য করে নাই? বলে না। কি দোয়া করেছে? বলে সবাইকে মাফ করে দেন বলে বলেছে। বলে তুমি সাক্ষী থাকো, তাকে আগে মাফ করে দিলাম। আমরা তো দোয়া অন্যের জন্য করতে চাই না। মনের ভেতরে ভয়, যদি দোয়া সব অমুকে পেয়ে যায় আমি কি পাবো? গ্রাম অঞ্চলের মসজিদগুলোতে এই প্রবণতা, ধর্মীয় জ্ঞানের অভাব। ইমাম সাহেবকে বলে, হুজুর আব্বার জন্য দোয়া করেন। এখন বাবার জন্য দোয়া করতে গিয়ে হুজুর যদি আরো ৩-৪ জনের জন্য একসাথে দোয়া করে, মন খারাপ করে যে দোয়া ভাগ হয়ে গেল ৪, আমার বাবার ভাগে কম পড়ে গেল। এরকম জ্ঞান পাপী আমাদের সমাজে আছে। আরো কিছু মূর্খ আছে, বাবার নাম কয় নাই, এই জন্য খুব খেপা। হুজুর দোয়া করলেন, বাবার নাম বললেন না, এটা কেমন দোয়া হলো? আল্লাহ চিনবে আমার বাবাকে? এরকমও জ্ঞান পাপী আমাদের সমাজে আছে। নাম বলতে হবে। এরা কারা? যারা জানাজার স্টেজে বসে বলে, হুজুর বাংলা নিয়ত বলেন। আছে না নাই? রসুলের ভাষা বাংলা, আপনি বাংলা বলেন কেন? আপনাকে কে শিক্ষা দিল বাংলা নিয়ত? সাহাবায়ে কেরামের নিয়ত আরবি, আলেমদের নিয়ত আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, নামাজের শব্দ আরবি। না নামাজে বাংলা আছে? ওই এক জ্ঞান পাপী নাকি বাইতুল্লাহ গিয়া বলছিল, আরবের কোনো কথাই বুঝি না, শুধু আলহামদু সূরাটা বাংলায় পড়ে, এটা বোঝা যায়। বলে বাংলা নিয়ত বলেন। কিসের নিয়ত? কোরআন হাদিস পড়ি আমরা আলেম ওলামারা, আপনারা আলেম ওলামাদের থেকে বেশি বুঝেন। নিয়তের সম্পর্ক ঠোঁটে নয় অন্তরে। নিয়তের সম্পর্ক ঠোঁটে না অন্তরে? তা ঠোঁটে কিসের নিয়ত? আপনি মসজিদে যাবেন ফজরের সময় জোহর পড়ার জন্য, কোন নামাজ? এ তো অন্তরে নিয়ত হয়ে গেছে, আবার ঠোঁটে কিসের নিয়ত? এবার হুজুরে বাংলা বানায় বলতে হবে। পাবলিক জিগেছে, না কইলে তো খানা বন্ধ করে দেবে বাসার থেকে। বাংলা নিয়ত হুজুরের শিখতে হবে, শুনাইতে হবে, বলতে হবে। আল্লাহ, ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দরুদের আমল করব। এ তো ৩০০ বারের একটা আমল গেল এক ধ্যানে একসাথে। আর সব সময় পড়তে থাকবেন, হাঁটতে চলতে উঠতে বসতে দরুদ। গাড়িতে বসে আছেন, গল্প করেন কেন? দরুদ শরীফ পড়েন। দেখেন কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন। আমাকে একজনের দোয়ার জন্য বাসায় ডাকলো, মহব্বত করে গেলাম। ঘরের মধ্যে বিভিন্ন সমস্যা, এখন প্রায় বাড়ির মধ্যে ঝামেলা, জিনের সমস্যা বেশি। আর বাথরুম হলো জিনের আড্ডাখানা। বাথরুম কি? গিয়ে দেখি রুমে রুমে ছবি 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 ভরপুর, অর্ধুলঙ্গ নারীদের ছবি। আর বাথরুমের দরজা মরজা খোলা, জুতা নাই। তা আমি বললাম, এখানে দোয়া করলে সব দোয়া তো এখানে থেকে যাবে, আর সে আজিমে তো যাবে না, রহমত বন্ধ। ছবি রাখা যদি বরকত হইতো তো রসুলেরটা সাহাবায়ে কেরাম রাখতেন, আমরা কলিজা ভরে রাখতাম। এই যে মোবাইল নিয়ে ছবি রাখতেছে, আরে ছবি হৃদয়ে ঢুকাও, মোবাইল কি? এটা হারিয়ে গেলে শেষ। এক মরণাস্ত্রের নাম মোবাইল, একটা গুনাহের ফ্যাক্টরির নাম মোবাইল, মানুষকে দ্রুত জাহান্নামে দেওয়ার নাম মোবাইল।
কে কার আগে জাহান্নামে যাবে প্রতিযোগিতা চলতেছে মোবাইলের দ্বারা। কার আগে জাহান্নামে যাবে? চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। সারা রাত ঘরে ঘরে জেনা চলে, জেনা মোবাইলের মাধ্যমে। মিথ্যা বলছি? মুসিবত আসবে না কেন? আপনি এখান থেকে কুমিল্লা যাবেন, বরুড়া যাবেন, গাড়িতে উঠছেন, ঘর থেকে বের হওয়ার সময় তো আপনার সুন্নত অনুযায়ী বের হবেন, ডান পা দিয়ে বের হবেন, রসুলের সুন্নত। সুন্নত মানলে সে সুন্নি আশেক। যে সুন্নত মানে না সে তো রসুলের আশেক না, সে তো ভণ্ড। রসুলের সুন্নত কি? ঘর থেকে বের হলে কোন পা? ডান পা দিয়ে বের হবে এবং দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কার উপরে ভরসা? কয়জনে পড়েন? আচ্ছা পারেন না, বিসমিল্লাও কি পারেন না? শুধু বিসমিল্লাহ বলে বের হন। এরপরে দরুদে ইব্রাহিমী পড়েন একবার। আমি তো এগুলো জেনে শুনে বলতেছি, আর আমি আমল করি আলহামদুলিল্লাহ। আমল না করে আপনাকে বলছি না। বিসমিল্লাহ বলে বের হবেন ডান পা দিয়া, এবং দরুদে ইব্রাহিমী পড়বেন, যেটা নামাজে পড়ি একবার। এরপরে যখন কোনো বাহনে উঠবেন 5টা সূরার আমল করবেন বিসমিল্লাহ সহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে ইজা যা, এরপরে কুল হুয়াল্লাহ বিসমিল্লাহ সহ, এরপরে সূরা ফালাক, এরপরে নাস। আল্লাহ একদল ফেরেশতা আপনার পাহারাদার বানায় দিবেন, বাড়ি পর্যন্ত আবার পৌঁছানো। রসুলের সুন্নতি আমল করেন। হাঁটতেছেন, রাস্তার ডানে হাঁটবেন, রসুলের সুন্নত। চোখ নিচে রাখবেন, সুন্নত। অন্ধের মতো উপরে উপরে তাকায় হাঁটেন। আল্লাহ সুন্নতওয়ালা জীবন আমাদেরকে দান করুন। আজকে আমার এত সম্মান, আলেমের এত সম্মান কেন? রসুলের আদর্শের কারণে। এখানে বাহাদুরি করার কিছু নাই। আমি টুপি সাইরে দেই, রসুলের আদর্শ দাড়ি ফেলে দেই, রসুলের আদর্শের পোশাক ফেলে দেই। কয়জনে আমার বয়ান শুনবেন? হ্যাঁ, এবার বুঝেন সুন্নতের মূল্য কত, রসুলের আদর্শের পোশাকের দাম কত। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। সবার জন্য দোয়া করি যারা এই সুন্দর আয়োজন করেছেন, সময় পরামর্শ দিয়েছেন, অর্থ দিয়েছেন, প্যান্ডেল করেছেন, মাইক লাইট দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ সবাইকে কবুল করে। দোয়া করতে এত কৃপণতা কেন? দিল খুলে দোয়া করবেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার চক্রান্ত যারা করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। অসুস্থতার মাঝেও প্রোগ্রাম শুরু করেছি। দীর্ঘদিন অসুস্থ, আপনাদের দোয়া আল্লাহ নিয়ে আসছেন। আমরা তো এক পুলসিরাতের উপরে অল টাইম চলাফেরা করি, দুনিয়ার লাইনে। 24টা ঘন্টা আপনারা ঘুমান, আমরা রাস্তায় দৌড়াই। দিনের জন্যই আল্লাহ সর্বাবস্থায় হেফাজতের ব্যবস্থা করেন। আপনাদের ধৈর্যের উপরে কিছু আলোচনা রাখবো, তবে আপনাদের দোয়া লাগবে। কারণ একজন সাধারণ মানুষের দোয়াও বড় দামি, বড় দামি। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াত পড়েছি, রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়
সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আমার আল্লাহ দয়া করে আমাকে দান করুন, আপনাদেরকেও দান করুন। দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে না মাঝখানে আবার বিড়ির নেশা উঠবে? আল্লাহ সবাইকে শেষ দোয়া পর্যন্ত কবুল করে। আয়াত ও হাদিসের তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহর ওয়াস্তে অনুরোধ, কেউ বিশৃঙ্খলা করবেন না, ডিস্টার্ব করবেন না, উঠা বসা করবেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি হাদিসে বলেন, আলা, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং সব দায়িত্বশীল আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে, প্রশ্নের কাঠগড়ায় দাঁড়াবে। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে কিছুক্ষণ কথা বলবে, এরপরে আয়াতের উপরে। তৌফিক দিবেন কে? আল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব তাআতু তৌফিক তাআত হামজাতু ই আমানাতু ওয়া ইজাবাত হামজাতু। তৌফিক এটা আল্লাহর স্বতন্ত্র একটা নিয়ামত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তার বাবার নাম জানেন কেউ? কেউ জানেন? সুলাইমান নবীর বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। একদিকে তারে আল্লাহ দান করছেন নবুয়ত, অপরদিকে আল্লাহ তাদেরকে দান করছেন হুকুমত। একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালক, রাজনীতিবিদ ব্যক্তি। আমরা তো রাষ্ট্র চালানোটাকে সাদা স্বাভাবিক ভাষায় রাজনীতি বলি, ঠিক না? দাউদ আলাইহিস সালাম একদিকে নবী, অন্যদিকে রাজনীতিবিদ, একজন বর্তমান ভাষায় নেতা, দেশ পরিচালনা করেন। তার সন্তান সুলাইমান নবী, নবী আবার রাষ্ট্র পরিচালক। গোটা দুনিয়া, শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়া তদানীন্তন সময় যতটুকু এরিয়া ছিল, পুরা দুনিয়া শাসন করেছেন পয়গম্বর সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকের চলার জন্য আল্লাহ একটা পুঁজি দিছেন। সেই সময় দাউদ নবীর পুঁজি ওই সমাজে কি চলে সেদিকে লক্ষ্য করে ওই সময় মানুষ অস্ত্র বানায় বিক্রি করত। দাউদ নবীকে আল্লাহ সে ক্ষমতা দিলেন, লোহা হাতে স্পর্শ হলে মোমের মতো নরম হয়, আর নবী তা দিয়ে অস্ত্র বানান, বাজারে বিক্রি করেন। অন্যদের অস্ত্রের দাম বেশি, দাউদ নবীর অস্ত্রের দাম কম। অন্যদের অস্ত্র ভারী, দাউদ নবীর অস্ত্র হালকা। অন্যদের অস্ত্র ধারালো কম, রাসূলের দাউদ নবীর অস্ত্র খুব ধারালো। বিক্রি করেন, সংসার চালান, কষ্ট করেন। আল্লাহ একদিন বললেন, দাউদ, তোমাকে নবুয়ত আর হুকুমত দিলাম, আমার শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তৌফিক না দিলে পারবো না। আল্লাহ বলেন, আমি তৌফিক দিলাম। দাউদ নবী বললেন, এরপরও পারবো না। বলে কেন? বলে আপনার তৌফিক এত বড়, সেই তুলনায় আমার শুকর খুব ছোট। আমার শুকর খুবই ছোট, আপনার তৌফিক নামের নিয়ামত অনেক বড়। আল্লাহ বলেন, এটা তুমি যখন বুঝতে পেরেছো, উপলব্ধি করেছো, আমি এই উপলব্ধিটাকেই শুকর হিসাবে কবুল করে নিলাম।
তাহলে তৌফিক এটা আলাদা স্বতন্ত্র একটা আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব না। ধরে নেন আপনার ঘরের আলমারির মধ্যে বা ফ্রিজের মধ্যে ফল আছে, আপনার পেটে ক্ষুধা, খেতেও হবে, আপনাকে অনুমতি দেয়া হলো ফ্রিজের ফল খাও, কিন্তু আপনি উঠে গিয়া ফ্রিজ থেকে এনে খাওয়ার শক্তি নাই, আপনি দুর্বল, পারবেন খাইতে? পারবেন না। যদি আপনি শক্তিওয়ালা হন, উঠে গিয়া নিয়ে আনতে পারেন, তাহলে আপনি খেতে পারবেন। তাহলে এই শক্তিটা দিবেন কে? ঠিক তেমনি ভাবে আল্লাহর ইবাদত করা আমার দায়িত্ব, আল্লাহর হুকুম, আমাকে সেজন্য পাঠাইছেন। মসজিদও রেডি, মুয়াজ্জিন আজানও দিছেন, আমিও নামাজের জন্য জানি আমার দরকার, কিন্তু আমি অসুস্থ বিছানায় থাকি, মসজিদে যেতে পারবো? তৌফিক দিবেন কে? আল্লাহ। আর আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, আল্লাহ চাইলেই দিয়ে দেন। আল্লাহ দিবেন না তো কাকে দিবেন? আল্লাহর প্রিয় মানুষ ছাড়া কোনো প্রাণী নেই। তো যাই হোক, নবীজি হাদিসে বললেন যে কথাটা, দুনিয়ার সমস্ত মানুষ দায়িত্বশীল, আল্লাহর আদালতে সকলকেই দাঁড়াতে হবে জবাব দেওয়ার জন্য, দায়িত্ব পালন করলা কিনা। নবীজি হাদিস শুনাইলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন শুরু হলো জানার জন্য। আমরা তো জানার জন্য প্রশ্ন কম করি, হুজুরের পরীক্ষা করার জন্য প্রশ্ন করি। জবাব দিতে না পারলে চায়ের দোকানে গিয়ে বলে এই হুজুরের পিছনে নামাজ তো এই জন্যই পড়ি না, কোনো এলেমই নেই। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল হইয়া আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, কে দায়িত্বশীল এবং কার উপরে, কি বিষয়? নবী বললেন, দুনিয়ার সব মানুষ। কিছু আছে মানুষ অধীনে কাজ করে, কিছু কর্তা হয়ে কাজ করায়। দুনিয়ার যত মানুষ অধীনস্থদেরকে দিয়ে কাজ করায়, তাদের কর্তা হয়ে গার্ডিয়ানের ভূমিকায় যিনি থাকবেন, ওই গার্ডিয়ান, ওই কর্তা হলো অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন সব মা বাবা সন্তান তাদের অধীন, মা বাবা কর্তা গার্ডিয়ান, অতএব সন্তানের জন্য প্রত্যেক মা বাবা দায়িত্বশীল। সব স্ত্রীগণ স্বামীদের অধীন, সব স্বামীরা স্ত্রীদের জন্য দায়িত্বশীল। সব ছাত্র শিক্ষকদের অধীন, সব শিক্ষকগণ ছাত্রদের জন্য দায়িত্বশীল। ভালো করে বুঝেন, এলাকার মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, আবার একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল, মসজিদের ইমাম মুসল্লিদের জন্য দায়িত্বশীল। মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল কে? এইমাত্র বলছি না, ইমাম। তো কমিটি কেন? মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল কে? তো কমিটি কেন? বলবো কিছু? কমিটি হলো মসজিদের দায়িত্বশীল। লিখে রাখবেন, পারলে ব্যানার বানায় টানান। মসজিদের কমিটি মসজিদের দায়িত্বশীল, মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব, আর কমিটি যারা হবে তারা মসজিদের দায়িত্বশীল। টিনের ঘর বিল্ডিং বানাও, একতলার দোতলা বানাও, ফ্যান লাগবে রেডি করো, এসি লাগবে ব্যবস্থা করো, মাইক লাগবে ব্যবস্থা করো, ইমাম বেতনটা টাইম মতো পায় যেন ব্যবস্থা করো, মুসল্লিরা আরামে নামাজ পড়তে পারে বিছানা দাও, দরজা খুলে রাখো, দারোয়ান দাঁড়ায় রাখো, মানুষ যেন দরজা এসে ফিরে না যায়, আরামে নামাজ আদায় করতে পারে।
এই সব কিছু নিয়ন্ত্রণ করবে কমিটি। আর মুসল্লিরা কয়টায় নামাজ পড়বে, কয়টায় খুতবা শুনবে, কতক্ষণ আগামীকাল জুমার বয়ান চলবে, ইমাম সাহেব খতিব সাহেব কয়টায় খুতবা শুরু করবেন, মুসল্লিদেরকে বয়ান দিবেন কোন বিষয়, আগামীকালের বয়ান কোন বিষয় হবে, কোন আয়াত দিয়া হবে, কোন হাদিস দ্বারা হবে, কোন বিষয় হবে, এই মুসল্লিদের সব মানুষ হিসাবে গড়ার জন্য, মুসল্লিদেরকে দুনিয়া আখেরাতের শান্তির পথ দেখাবে কোরআন হাদিস দিয়া, এই দায়িত্ব সব হলো ইমাম খতিব। এগুলো আছে নাই? সব দায়িত্ব কমিটি লয়ে লাইছে, সব দায়িত্ব কমিটি নিয়ে নিস। ইমামেরও চালায়, খতিবরেও চালায়, ঢুকায় বের করে, টাইম বান্ধে, বাদ দাও। আসুন আমরা সময় থাকতে তওবা করি এবং মা বাবার মনে কষ্ট না দিয়ে তাদের সেবা করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।